তাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, তার পূর্বে বিভিন্ন ধরনের মানুষ ভয় হাল্লা হাতে তালি দিয়া ক্রিটিসাইজ করা শুরু করেছে। মুহাম্মদের মন্ত্র সে পড়েছে, মুহাম্মদের প্রতি ঈমান এনেছে, সে নষ্ট হয়েছে, খারাপ হয়েছে, বিভিন্ন ধরনের গালিগালাজ করে। এমন হতে হতে এক সময় দেখা গেল তার সামনে বলো হলো, তোমাকে আমরা ছেড়ে দেব ফাঁসির মঞ্চ থেকে, তোমার রাসূলকে আমরা হত্যা করব, তুমি কি রাজি আছো? আল্লাহু আকবার বলুন। চিৎকার করে বলছে না, এটা হতে পারে না, আমাকে ফাঁসি দাও, আমাকে কষ্ট দাও, আমাকে মেরে ফেলো, তারপরও আমার রাসূলকে তোমরা কষ্ট দিও না। ভালো করে শুনো, আরেকটি পরিবারের কথা আমার মনে পড়লো, যেই পরিবারটার আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তারা সকলে মিলে মুসলমান হলো। সুন্দর একটা ছোট্ট পরিবার, মধ্যবিত্ত এই পরিবারের মধ্যে সকলে মুসলমান হলো। মুসলমান হওয়ার পর আম্মার বুড়া মানুষ, ইয়াসির হলো যুবক মানুষ, আব্দুল্লাহ হলো তার ছেলে, আর তার স্ত্রীর নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এই বুড়ি মানুষ দুজনে মিলে সংসার করে সন্তানগুলোকে আস্তে আস্তে বড় মানুষ করেছে। এদের অপরাধ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। শুধুমাত্র কেবলমাত্র মহান পরাক্রমশালী আল্লাহর কথা বলার অপরাধের কারণে, এই আল্লাহর কথার প্রতি ঈমান আনার কারণে, এই অপরাধের কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, অন্য কোনো অপরাধ ছিল না। আল্লাহ নিজে কোরআনে বললেন। এরপরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করার পূর্বেই তার স্বামী আম্মারকে বলছেন, আম্মারকে না, আগে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে তিনি এসে বলছেন, কটাক্ষ করে সমাজের লোকরা এসে বলছেন, তুমি কেন এই কাজটা করেছো, মুহাম্মদের প্রতি কেন তোমরা ঈমান আনলে? বলছে, আমরা সাধারণ মানুষ, ভালো মনে করেই আমরা ঈমানদার হয়েছি, আমরা ঈমানদার হয়েছি ভালো মনে করেই তো আমরা। তিনি কখনোই খারাপ কাজের আমাদের নির্দেশনা দিতে পারে না, তাই তোমরা অবশ্যই যে কথা বলছো এটা মনে হয় আমাদের প্রতি তোমরা অন্যায় করছো, জুলুম করছো, সুতরাং তোমরা আমাদের প্রতি কষ্ট দিও না। বলছে না, কষ্ট নয়, তোমাদের এখন মজা বুঝবা তোমার অবস্থাটা কি হয়। এরপরে প্রথম দিন ধমক দেওয়া হলো, দ্বিতীয় দিন তাকে নির্যাতন করা হলো, শেষ পর্যন্ত তৃতীয় দিনে যুবক কয়েকজন মিলে কাবার চত্বরে এসে বলছে, আম্মার ইবনে ইয়াসিরের পরিবারের সকলেই মুসলমান হয়েছে, এদেরকে ছেড়ে দেওয়া উচিত হবে না। আবু জেল, উতবা সাহেবারা সকলে মিলেই অত্যন্ত রাগান্বিত হয়ে তিনি নিজের যুদ্ধের ভরসা বের করে নিয়ে আসলেন। আর যুদ্ধের ময়দানের মতো সেজে গুজে তারা আম্মার ইবনে ইয়াসিরের বাড়িতে পৌঁছলেন। এখানে গিয়ে বলছেন, ও সুমাইয়া, তোমার স্বামী কোথায়, বুড়াটা গেল কই? বলছে, তিনি এখন বাড়িতে নেই। বলছে, তুমি ঈমানদার থাকবা না, তুমি পূর্বের ধর্মে ফিরে আসবা। তিনি বলছেন, না, কোশ্চিন কালেও আমি ফিরে আসতে পারি না। যেই কলেমা পড়ে একবার মুসলমান হয়েছি, রাসূলের কলিজার সঙ্গে আমার কলিজা যেহেতু একবার মিলেছে, আমি সেই জায়গা থেকে আর কোনোদিন ফিরে আসতে পারি না। দৌড়ে গিয়ে ওই সন্ত্রাসীরা, ওই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, গুন্ডা বাহিনীরা চারদিক থেকে এসে ওই মহিলা কইমাকে দুই পাশে হাতগুলো এমনি করে ধরলেন, ধরে টানা হেসরা শুরু করলেন, পিটানি শুরু করলেন। পিটাতে পিটাইতে একবার নিথর দেহ যেন পড়ে যায়। পরে তিনি বুড়ি মানুষ, এই অবস্থা থেকে হঠাৎ করে আবু জেহেল নিজের হাতে বর্ষা নিয়ে এসে এমন জোর দূর থেকে গুপ্তাঙ্গের মধ্যে এত জোর আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে তিনি চিৎকার, আল্লাহু আকবার চিৎকার করে তিনি নিথর দেহ পড়ে থাকলেন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সেই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর মুহূর্তের মধ্যে তিনি একটু হাসিও দিলেন। তিনি বলছেন, হাসলো কেন রে বা, রে হাসে কেন, এবারে হাসে কেন? শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি হাসলি কেন? বলছে, তোমরা জানো না
যে আল্লাহর প্রতি একবার ঈমান আনার কারণে যে কষ্ট দিয়ে তোমরা আমাকে হত্যা করছো, তোমরা জানো না আমার রব আমি যেই জান্নাতে যাব ওই জান্নাতের সকল নাজ নিয়ামত আমার সামনে ধরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এত বড় জান্নাতের নাজ নিয়ামত গুলো পেয়ে আমি আনন্দিত হয়েছি। ভাইজানেরা বাপজানেরা ভালো করে শুনুন, মন দিয়ে শোনা লাগবে। কঠিন একটা অবস্থা চলছে, মুসলমানেরা নিজেদের পরিচয় তারা দিতে পারছে না, নিজেদের পরিচয় দেওয়ার কোনো সুযোগ তাদের ছিল না। এরপরে তারা চলে গেল, নিথর দেহ পড়ে থাকলো, তিনি একটু পরে ইন্তেকাল করলেন। কিন্তু এরপরও ওই হিংস্র হায়নারা কয়েকদিন পরে ওই বুড়া মানুষটাকে আম্মারকে ধরে ফেললেন। ধরার পরে এবার লাঠি দিয়ে পিটাতে পিটাতে তার স্বামীকেও সেভাবে হত্যা করা হলো। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু এর মাঝে একটা সুযোগ, একটি ছোট্ট ঘটনা। তার যে ছেলেটা ছিল নাম হলো আব্দুল্লাহ, যুবক মানুষ, তাকে হাজার চেষ্টা করো তাকে ধরতে পারে নাই, ধরলেই তো মেরে ফেলতো। ওই যুবক বেঁচে ছিল, তিনি হুনাইনের যুদ্ধ পর্যন্ত যুদ্ধ করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। সেখানে তিনি শহীদ হয়েছিলেন। ওই পরিবারের ব্যাপারে সাহাবারা যখন গোপনে গোপনে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আম্মার ইবনে ইয়াসিরের পরিবারের পর মহাবিপদ, তাদের একে একে নির্যাতন করছে, হত্যা করছে, তারা কি করবে? বলছে তাদেরকে জানিয়ে দাও আল্লাহ আমার কাছে ওহী করেছেন, তাদেরকে আল্লাহ জান্নাতে, বিশাল জান্নাত তাদের জন্য অপেক্ষা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ও সাহাবী, তাদের সবাইকে বলে দাও তারা যেন জীবনে ধৈর্য নিয়ে চলে, জীবন চলে গেলেও যেন ঈমানটা না ছাড়ে। আজকে আপনাদের আমি বলতে চাই, ইসলামের জন্য আজকে ধৈর্য ধরা যাবে কিনা? জোরে বলেন যাবে কিনা? ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। ইসলামকে তারা জীবন দিয়ে রক্ষা করেছেন। আর আপনার ৩৬শে জুলাইয়ের যোদ্ধারা, এই মুজাহিদরা, তারা এই বাংলাদেশকে উদ্ধার করেছেন। সুতরাং তাদের জন্য আমরা দোয়া করি, তাদেরকে যেন আল্লাহ উত্তম শহীদ হিসাবে কবুল করেন। এজন্য যে আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত যুদ্ধ চলিতেই থাকবে, চলিতেই থাকবে, চলিতেই থাকবে, ঠিক কিনা? এজন্য একটা হাদিস, যে হাদিসটা আমরা ফিকাতে এবছর না আগামী বছর আসবে, ওটা আমি বলে দিতে পারবো। ওই হাদিসটা দিয়ে ফিকা শাস্ত্রের একটা রুলস ব্যবহার করা হয়েছে, মানে কিতাবুল জিহাদ নামে একটি। এটা প্রতিবারই এক বছর পর এক বছর ওটা আসবে। ওই হাদিসটা বলি, আল জিহাদু মাতি ইলা ইয়াউমুল কিয়ামah। রাসূল বলছেন এই জিহাদের হুকুম কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করবে এরা মুজাহিদ হিসাবে বিবেচিত হবে। এই অবস্থায় কেউ যদি থেকে থেকে বাড়িতে জ্বর অবস্থা মারা যায়, রাসূল বলেছেন শহীদি পদমর্যাদা দিয়ে তাকে আল্লাহর জান্নাত দেওয়া হবে। তাহলে আমরা ভালো কাজ করব, ভালো কাজ করব, হকের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব। এখন সুদিন আসছে, এই সুদিনকে, সুন্দর এই অবস্থাটাকে আমাদের ধরে রাখতে হবে, ধরে রাখার চেষ্টা করতে হবে। আমরা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহর কোরআন যেন প্রতিষ্ঠিত হয়। শেষের সমাপনীর কথার দিকে আমি এতটুকু বলবো যে আরেকজন সাহাবীর কথা, যেই সাহাবীটা একেবারে এই 2-1 মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। গত দিনের ওই সাহাবীর অর্ধেক বলেছিলাম, গত রাতের আগের রাত্রিতে হয়েছে কি জানি বলে ভোট বাজার না, সেখানে বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা আমি বলছিলাম। উনার একটু মনের মধ্যে কষ্ট লেগেছিলেন যে উনার ঠোঁট বলেছিল আপনার কিসের, এই রাসূলের ভালোবাসার কথা বলছেন। রাসূলকে ভালোবাসে ঈমান আনার কারণে তার সুসংবাদ জান্নাতে শুধু না, আরশে আজিম পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছেন। তিনার আজান না হলে বাইতুল মামুর চতুর্থ আসমানে সেই মসজিদের ফেরেশতারা তাওয়াফ করে না। আরেকটা রাস্তে বলেন না সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু আনহু কুৎসিত একটা মানুষ, দেখতে ভালো না, কিন্তু আল্লাহ বলছেন খাপ, তুমি অতই কালো, দুনিয়ার মানুষ যদিও না বলে ভালো, তুমি আমার কাছে ভালো। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষটাকে, এই সাহাবীকে আল্লাহ ভালোবেসেছেন, কারণ দুর্দিনে একজন হাবশী গোলাম
যে হাবশি গোলামের এত নির্যাতনের পরে তৃতীয় দিনে তিনি এক কথা বলেছেন যে তুমি যদি কালেমা না ছাড়ো তোমাকে হত্যা করা হবে, চিরদিনের জন্য বিদায় করে দেওয়া হবে। ওই সাহাবীকে যখন তিনি বেহুশ অবস্থায় ছিলেন, তাকে মারধর করতে করতে বেহুশ অবস্থায় ছিলেন, তার গলার মধ্যে রশি লাগায়া মরা কুকুরকে যেমনি করে রশি লাগায়া ছেঁচড়ায় নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। মুসলমান